কয়েকদিন যুদ্ধ যুদ্ধ ভাব চলে যাওয়ার পরে আবার একটু স্থিতিশীল অবস্থায় এসছে। আবার আইপিএল শুরু হতে চলেছে এবং 18ই মে দিল্লি ক্যাপিটালস খেলতে চলেছে গুজরাট টাইটান্সের সঙ্গে। এবং সবচেয়ে বড় খবর যেটা এবং সবচেয়ে ইন্টারেস্টিং এই মুহূর্তের, সেটা হচ্ছে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস তাদের দলে আবার ফিরিয়ে নিয়ে এসছে। এবং আহ, এই মুহূর্তে বহু বিদেশিরা চলে গেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার জন্য। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বহু ক্রিকেটার চলে গেছে এবং যার ফলে বহু বিদেশি চলে যাওয়ার ফলে একটা শূন্য স্থান হয়ে গিয়েছিল এবং সম্ভবত সেই শূন্যস্থান পূরণ করার জন্যই প্রত্যেকটা দলই চেষ্টা চালাচ্ছে। এবং দিল্লি ক্যাপিটালসের হাতে ছিল মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমে নেওয়া হয়নি, কিন্তু এই পরিস্থিতিতে তাকে আবার দলে ফিরিয়ে আনা হলো। মুস্তাফিজুরকে জ্যাক ফ্রেজার ম্যাগারকে জায়গায় নিয়ে আসা হয়েছে বলে দিল্লি ক্যাপিটালস থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবং তাকে 6 কোটি রুপিতে নেওয়া হয়েছে দলে। এটা মানে কি বলবো, এই বাংলাদেশি ক্রিকেটারকে নেয়ার ফলে যথারীতি বিতর্ক উঠে উঠে উঠতে শুরু করে দিয়েছে। দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেল থেকে শুরু করে ফেসবুকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেছে, করতেই পারে তারা। এবং আমাদের বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক যে আবহ চলছে, সেই আবহে বহু ভারতীয় বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে মেনে নিতে পারছে না। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা খেদ রয়েছে। আবার বাংলাদেশিরা, যারা বাংলাদেশি ক্রিকেট প্রেমী, বাংলাদেশিরা যারা ক্রিকেট খেলাটাকে পছন্দ করে, তারা যতই ভারতকে গালি দেক, যতই অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরে তারা বলুক কলা গাছকে ভালোবাসবো কিন্তু বাংলাদেশকে, এই ইন্ডিয়াকে সমর্থন করব না, তারাই আবার, সেই দেশের নাগরিকরাই তারাই আবার মুস্তাফিজুর রহমানের আইপিএলে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছে। এবং কেউ কেউ এমনও বলছে যে এটা খুব ভালো সিদ্ধান্ত। যাই হোক, আইপিএলে খেলতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ক্রিকেটের টি-20 ক্রিকেট লিগের মধ্যে সারা বিশ্বে যতগুলো টি-20 ক্রিকেট লিগ হয় তার মধ্যে বেস্ট, একেবারে সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেট লিগ টি-20 ক্রিকেট লিগ। এই ক্রিকেট লিগে বিশ্বের সব বিখ্যাত বিখ্যাত ক্রিকেটাররা খেলে থাকে এবং সেখানে আজও পর্যন্ত পাকিস্তানের কোনো ক্রিকেটারকে জায়গা দেওয়া হয়নি। এটা নিয়ে পাকিস্তানিদের একটা খেদ তো রয়েছেই। বাংলাদেশিরা ছিল, বাংলাদেশিরা খেলেছে এর আগে, কিন্তু এই বছরে একজন বাংলাদেশিকেও নেওয়া হয়নি। কিন্তু এই পরিস্থিতির প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যখন সব বিদেশিরা চলে যাচ্ছে, এবং এটা হতো না যদি ভারত পাকিস্তানের এই সংঘর্ষটা শুরু হতো। সেই সংঘর্ষের আবহেই ফট করে টুর্নামেন্টটাকে কয়েকদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল। যার ফলে সূচি কিছুটা অদল বদল হয়ে যায়। সূচিটা যদি না অদল বদল হতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। এবং এর ফলে একটা সময়ের ব্যাপার রয়েছে, তারা সব দেশে ফিরে গেছে বিদেশিরা। এবং সেই জায়গাতে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে ভালো ক্রিকেটার বলা যেতেই পারে, একেবারে বাঁহাতি পেসার। এবং দিল্লি ক্যাপিটালসের একজন বাঁহাতি পেসার ছিল মিচেল স্টার্ক, তিনিও বাঁহাতি পেসার এবং তিনি এই মুহূর্তে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। 11টা ম্যাচে তার দিল্লির হয়ে 26.14 রান দিয়ে সে 14টা উইকেট দখল করেছে। নিঃসন্দেহে মিচেল স্টার্কের জায়গায় মুস্তাফিজুর রহমানের দিকে সবার নজর থাকবে। দিল্লি ক্যাপিটালসও আশায় রয়েছে যে মুস্তাফিজুর রহমান স্টার্কের শূন্যস্থান পূরণ করতে পারে কিনা, এবং তারা আশায় রয়েছে সেই শূন্যস্থানও তিনি পারবেন। এবং কতটা তিনি লড়াই দিতে পারবেন, তিনি কতটা দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে খেলার ক্ষেত্রে সুযোগ করে দিতে পারবেন, সেটা তো সময় বলে দেবে। এই মুহূর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট তালিকা, লিগ তালিকায় স্থান রয়েছে পঞ্চম স্থানে রয়েছে।
বেশ ভালো জায়গায় রয়েছে এবং প্লে অফে খেলার সম্ভাবনাও প্রবল আছে। এবং 18 থেকে 24-এর মধ্যে 3টে ম্যাচ তাদের খেলতে হবে। আর এই যে মুস্তাফিজুর রহমান যে বাংলাদেশি পেসার, এর ছাড়পত্র আজই বিসিবি দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা দিয়েছে, অনুমতিপত্র দিয়েছে, যেটা নিয়ে আইপিএলের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজির একটু সমস্যা হচ্ছিল যে তিনি খেলতে পারবেন কি পারবেন না, তাকে বাংলাদেশ অনুমতি দেবে কি দেবে না। তা অবশেষে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেটা অনুমতি দিয়েছে এবং আগামীকাল তাদের সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি-20 ম্যাচের সিরিজ বাংলাদেশ খেলতে যাচ্ছে এবং সেই টিমে মুস্তাফিজুর রহমান রয়েছে। কিন্তু মুস্তাফিজুর রহমানকে কালকের ম্যাচে পাবে বাংলাদেশ, কিন্তু পরের ম্যাচটাতে বাংলাদেশ তাকে পাবে না, অর্থাৎ বাংলাদেশ তাকে ছেড়ে দিচ্ছে, সেই জায়গায় আইপিএল খেলার অগ্রাধিকার দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা বিরাট ব্যাপার, মানে বাংলাদেশের কাছেও এটা একটা বিরাট ব্যাপার, মানে সম্মানের বলা যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইপিএলে যেখানে পাকিস্তানের ক্রিকেটাররা সুযোগ পায় না বা পাকিস্তানের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় না, সেখানে বাংলাদেশের ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বাংলাদেশের এত বড় ক্ষমতা নেই বা এত কিছু অবস্থা, এমন কোনো অবস্থা তৈরি হয়নি যে ভারতের আবেদনকে তারা অগ্রাহ্য করে এবং ভারতের কোনো ফ্র্যাঞ্চাইজি, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে, সেই ফ্র্যাঞ্চাইজিকে তারা অবজ্ঞা করে, সেটা এখনও পর্যন্ত হয়নি এবং বিসিবি করেওনি। এবং বিসিবি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং জানে যে এই মুস্তাফিজুর রহমান যাদের সঙ্গে খেলবে তারা সবাই বিশ্ববিখ্যাত প্লেয়ার। এখানে এই টিমে যারা রয়েছে মানে খুব নামকরা সব প্লেয়াররা রয়েছে প্রত্যেকে। তা সেই প্লেয়ারদের সঙ্গে মুস্তাফিজুর রহমান খেলবে, এটা কম একটা সুযোগ তো নয়, এটা নিঃসন্দেহে একটা বিরাট সুযোগ। তা এই সুযোগকে বাংলাদেশি ক্রিকেট বোর্ড ছাড়তে চায়নি এবং তারা মনে করছে যে ভারতের বিশ্ববিখ্যাত প্লেয়ারদের সঙ্গে মুস্তাফিজুর রহমান যদি খেলে তাহলে আখেরে মুস্তাফিজুর রহমানেরই লাভ হবে। আর 6 কোটি টাকায় তো তাকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এখন সবাই আশায় রয়েছে। কিছু মানুষ দেখুন, কিছু মানুষ যারা রয়েছে তারা তো বিতর্ক করবেই, বিতর্ক করতেই থাকবে। পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে, যেভাবে করছে, বাংলাদেশের সঙ্গে অ্যাকচুয়ালি আমরা এর আগের ভিডিওতে বলেছি বাংলাদেশে যে কটা ভারত বিরোধী রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ তার মধ্যে এখন এই মুহূর্তে অন্যতম। এখন কিন্তু সরাসরি তারা ভারত বিরোধিতা এখনও করছে না, তাদের সরকারের কাছে ভারত বিরোধিতার মুখ হচ্ছে না, কিন্তু দেশের মধ্যে কিছু ভারত বিরোধিতার যে গীত তারা তুলেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তারা এখনও পর্যন্ত সেইভাবে ভারত বিরোধিতার মানে সাহস এখনও দেখাতে পারেনি। কতগুলো জায়গায় কতগুলো পয়েন্টে তারা করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ক্রিকেট মাঠের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, খেলার মাঠের ব্যাপার আলাদা। এবং যারা খেলাকে পছন্দ করে তারা অবশ্যই চাইবে যে খেলাটা খেলার মতন হোক এবং খেলার মাঠে মুস্তাফিজুর রহমানের আগমনকে তারা স্বাগত জানাচ্ছে। দিল্লি ক্যাপিটালসের কিছু সমর্থক বিরোধিতা করলেও আবার কিছু সমর্থক সেটাকে সমর্থনও করছে এবং আমাদেরও নজর থাকবে মুস্তাফিজুর রহমান কোনো বাংলাদেশি ক্রিকেটার আবার আইপিএলে সে ফিরে আসছে এবং সে কতটা ভালো খেলে, দিল্লি ক্যাপিটালস তার জন্য কতটা উপকৃত হয়, সেদিকে আমাদের নজর থাকবে। এর আগে 2022-23 সালে মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিল, সেখানে 9টি উইকেট তিনি পেয়েছিলেন। এবার দেখা যাক এই 3টি ম্যাচে আপাতত তার পারফরমেন্স কীরকম এবং 18 তারিখে গুজরাট টাইটান্সের সঙ্গে তাকে দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট তাকে প্রথম একাদশে রাখে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে এবং আশা করছি প্রথম 11-য় স্থান হবে, কারণ একজন বাঁহাতি পেসার দরকার, পেসার থাকলে খুব ভালো হয়, যেটা এতদিন মিচেল স্টার্ক সামাল দিয়ে এসেছিল। এবার মুস্তাফিজুর রহমান কতটা সেইভাবে দিল্লি ক্যাপিটালসকে গার্ড দেয় এবং তাকে এগিয়ে নিয়ে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা যারা দেখছেন সংবাদ প্রভাকর টাইমস প্রত্যেকেই স্বাগত জানাই। অনেককে অনেক রকম ভিডিও চাইছেন, আমরা চেষ্টা করছি, এই যেমন আজকে খেলার একটা ভিডিও, খেলার টপিকস, প্রত্যেক দিনই আমরা চেষ্টা করব
যে নতুন নতুন টপিকস মানে কারেন্ট টপিকসের উপরে আমরা এই আলোচনাগুলো করব এবং আপনাদের কাছে প্রশ্নও থাকবে, আপনাদের মতামতও চাইব। এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখবেন আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারাও আমাদের একটু সহযোগিতা করুন। আর যেমন আপনাদের মনে হবে সেই রকম আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আপনারা ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করুন। আর সাবস্ক্রাইব যারা করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে ফেলবেন, তাহলে খুব সুবিধা হবে। এবং আপনাদের কাছে আজকের এই ভিডিওটা করার পরে আমরা একটাই প্রশ্ন করছি, সেটা হচ্ছে মিচেল স্টার্কের জায়গায়, মানে মিচেল স্টার্ক ছিলেন বাঁহাতি পেসার, সে তো ভালো সাফল্য পেয়েছিল দিল্লি ক্যাপিটালসের হয়ে, দিল্লি ক্যাপিটালসকে খুব ভালো জায়গায় নিয়ে গেছিল। এবং আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমান সেই জায়গাটা পূরণ করতে পারবে? দিল্লি ক্যাপিটালসের হয়ে যদি খেলে, প্রথম একাদশে যদি স্থান পায়, তাহলে কি সেই পারফরমেন্স সে দেখাতে পারবে? একটা প্রশ্ন। আর ২ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তিকে আপনারা কি সমর্থন করছেন? এই দুটো প্রশ্নই আপনাদের কাছে আমরা রাখলাম। এবং এবং দেখতে থাকুন আমাদের সংবাদ প্রভাকর টাইমসের বাকি ভিডিও। আগামী দিনে যেরকম ভিডিও আমরা নিয়ে আসবো সেরকম দেখতে থাকুন। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।